আর বন্ধুরা শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল বেরিয়ে পড়েছি। কদিন বৃষ্টির জন্য একদম বেরোতে পারিনি, তো আজকে সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। তো আপনারা চলুন আমার সাথে মর্নিং ওয়াকে। এই যে এখানটা দেখুন, এই যে ব্রিজের নিচে দিয়ে আমরা যাব। এই যে উপরটা দিয়ে কত গাড়ি যাচ্ছে দেখুন, আর এখানে আঁকাটা দেখুন কত সুন্দর। আমরা রোডটা পেরিয়ে যাই, এই যে আমরা ব্রিজের নিচে দিয়ে চলে যাচ্ছি। আজকে আকাশটা খালি দেখুন কত সুন্দর, সোনালি রোদ একদম। এই যে ব্রিজ পেরিয়ে চলে এসেছি। এখানটা একটা সবজি মার্কেট বসে ছোট্ট করে। এই যে আবার এদিকে রোড বেরিয়ে গেলাম, যেদিকে মন্দির তৈরি হচ্ছে নতুন নতুন। আজকে অন্যদিকে একটা রোডে এসেছি। যে নন্দীজি নন্দী, এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। এটা একটা সরস্বতী মাতার মন্দির, আর এখানের ভিউটা জাস্ট দেখুন কতটা সুন্দর, এত সুন্দর বাতাস। আজকে রোদটা ভালোই বেরিয়ে গেছে। এই যে মায়ের মন্দির, এখানে দেখুন কত সুন্দর আলপনা করেছে। এই দেখুন মায়ের মন্দির, সবাই দর্শন করুন। আর এখানের ভিউটা জাস্ট দেখুন, ওয়াও! নদীর জলটা দেখুন কতটা সুন্দর। এখানে প্লেসটা দেখুন কত সুন্দর। এখানে যে সবাই মর্নিং ওয়াক হাঁটাহাঁটি করছে, এখানে যোগা হচ্ছে, যোগা শেখানো হচ্ছে এখানে। চারপাশটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই যে নন্দিনীর মা এখানে বসে পড়েছে। এই যে দেখুন আবার ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, ট্রেন, একটা মালগাড়ি। ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে ট্রেন। আর এই ব্রিজের নিচটায় কতটা জল জমেছে দেখুন, বৃষ্টির জল। আর এই যে নারকেল আর কলার মার্কেট, শুধু এত এত নারকেল, আর এই যে কলার কাঁদি। কতটা ভিড় দেখুন এখানটা, চারিপাশে শুধু কলার কাঁদি। কত মানুষের ভিড় দেখুন এখানটায়। আর ট্রেনটা কিন্তু এখনো যাচ্ছে, দেখা যাচ্ছে না সেভাবে গাছের জন্য। বেটিকে ছেড়ে দিলে তো আনলিমিটেড চারিপাশে শুধু কলার কাঁদি আর কলার কাঁদি। আর এই যে ট্রেন এখনো শেষ হয়নি, এখনো যাচ্ছে। আর এই যে এখানটায় মাছের বাজার বসেছে ছোট্ট করে, গোদাবরী নদীর ধারে। এরা নিজেরা ধরেছে, নিজেরাই যে বিক্রি করছে। মাছের বাজার এখানটায়। আর ওই যে এখানটা এত গ্যাঞ্জাম দেখুন রাস্তা। এই যে আমরা এই ব্রিজের নিচটা দিয়ে চলে যাবো এখন, আপনারা দেখতে থাকুন।
এই যে মেন রোডে চলে এসেছি, যে এখানে আবার মাছ বসেছে দেখুন কত বড় বড়। দেখুন ঘুষা মাছ নদী থেকে ধরেই বিক্রি করছে। এই যে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, আর এগুলো হচ্ছে পার্ক ছিল, এখন আবার ভেঙে সব নতুন করে বানানো হচ্ছে, সেই জন্য সব ফেলে দিয়েছে এইভাবে। এই যে নতুন করে সব বানানো হচ্ছে গোদাবরী ধারে একদম পুরো রাস্তাটা জুড়ে একদম পার্ক ছিল, এই যে এরকম বানানো হবে। এই যে আমরা মেন রোডে চলে এসেছি, এই যে একটা জিম করার পার্ক এটা, এই যে সবাই জিম করছে। এই পার্কটা ভাঙেনি, এটা ভালো আছে। ভেতরে আজকে আর ঢুকবো না, অনেকটা বেলা হয়ে গেছে। লঞ্চটা দেখুন, আর সেই ব্রিজ দিয়েও ট্রেন আসছে, দেখুন ট্রেন যাচ্ছে। যে চলে এসছি আমাদের মার্কেটে। এই যে আমাদের ছাদ থেকে এইগুলো সব দেখাই আপনাদেরকে, আমাদের এই মার্কেটটাই দেখা যায় ছাদ থেকে। তো চলুন বাড়িতে যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর বুডু এখনো ঘুমোচ্ছে, ওঠেনি, ওকে ডাকি দেখি। এই যে বুডু সোনা ঘুমোচ্ছে এখনো 8টা বাজেনি, ডাকবো না এখন, আর থাক, একটু পরেই ডাকবো। তো আপনারা দেখতে থাকুন, ঘরের কাজগুলো সেরে নিয়ে আমি রুটি করে একদম ধুয়ে রেখে দিয়েছি, সব ধুয়ে রেখে দিয়ে যে এখানে আলুটাও কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, কাটাকুটি করে রেডি করে দিয়েছি। এবার আমি স্নানে যাব, স্নান থেকে এসে তারপর আমি পুজো করব। তো আপনারা দেখতে থাকুন। এই যে আমি স্নান টান সেরে ঠাকুরের পুজো টুজো করে একদম চলে এসেছি। আর এদিকে বুটুর বাবা হচ্ছে বাজারে গিয়েছিল, বাজার থেকে চলে এসেছে, বাজার থেকে কত কিছু নিয়ে এসেছে দেখুন। এই যে দেখুন কত কিছু নিয়ে এসেছে, এই যে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, এদিকে আছে বাঁধাকপি, এই যে পেয়ারা, দেখুন পেয়ারাগুলো কত সুন্দর বড় বড়। আর এদিকে নিয়ে এসছে অ্যাপল, বুটুর ফেভারিট দুটো জিনিস, পেয়ারা আর অ্যাপল। এই যে এত কিছু বাজার নিয়ে এসছে, আমি এগুলো সবজিগুলো আগে গুছিয়ে নিই, তারপরে রান্না বসাবো। তো আপনারা দেখতে থাকুন। সকালবেলা সবাই মিলে ডাব খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তাই যে কালকে রুটি ছিল, বাসি রুটি দিয়ে যে বুটুর বাবা বানিয়েছে, এই যে নারকল আর গুড়, ঘি, এগুলোকে এই যে সব গ্রেট করে নিয়েছে, এটাই করে দিয়ে এটাতে মাখিয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছে, আর আপনারা চাইলে আমার শর্ট ভিডিওতে দেখে নিতে পারেন। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বুটুকে স্নান করে দিয়েছি, আর ওর বাবার সাথে দুজনে মিলে কোথায় নিচে চলে গেছে বেড়ু করতে, জানি না। আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে গ্যাস ফ্যাস পুছে নিয়েছি। দেখুন আমার এখানে সব রান্না হয়ে গেছে, কুঁদরির সবজি, ভাতের মধ্যে উচ্ছে আলু আছে। আর এই যে বুটুর জন্য একটু শাক তুলে রেখেছি, শাক সেদ্ধ, এটা শাক ভাজাতে কাঁচা লঙ্কা দেওয়া আছে, ও তো খেতে পারবে না, সেই জন্য ওর জন্য একটু তুলে রেখেছি। তো ওদিকের কাজ তো হলো। এই যে কালকে সব কাচাকুচি করেছিলাম, জামা কাপড় অনেক সব পরে আছে, সেগুলো এবার গুছাবো আমি বসে বসে, যেহেতু ওরা নেই। দুপুরের খাওয়া দাওয়াটা ওরা এলেই সব একসাথেই হবে, তাই বলি আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আপনারা দেখতে থাকুন। এই যে বুড়ো এখানে চলে এসছে, আর সাথে করে কত সবজি নিয়ে এসছে। এগুলো সব অনেক দূর থেকে সব চাষ করা ছিল লোকেদের, সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে সব নিয়ে আসছে। এই যে লাউ শাক দেখুন কত, আর পেঁপেগুলো দেখুন কত সুন্দর। আর এই যে কলমি শাক তুলে নিয়ে এসছে, নিম পাতা নিয়ে এসছে। তো বুড়ো চলে এসছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো এবার দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই, আপনারা দেখতে থাকুন। আচ্ছা ঠিক আছে, পেঁপে খাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো, তারপরে সবজিগুলো সব নিয়ে এসেছিলো। খাওয়া দাওয়ার পরে সেগুলো সব কাটাকুটি করে গুছিয়ে ফ্রিজে তুলে রেখে দিয়েছি।
তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যা দিয়ে তারপরে এই যে একটু রজা করে নিয়ে বসেছি। আর বুড়ু তো বাবার সাথে বেরোতে গিয়েছিল, তখন ভালো ঘুম হয়নি, আর এখন সন্ধ্যাবেলায় যে ঘুমিয়ে পড়েছে। এই যে বুড়ু এখন এই যে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে। একটু নিচে যাবো ভেবেছিলাম, কিন্তু আর যেতে পারলাম না। এই যে এখানে রচা করে নিয়ে খাচ্ছি, আর কি করব। বুড়ু ঘুম থেকে উঠে পড়েছে অনেক ডাকাডাকির পর। আর এই যে এখন পাপা আইসক্রিম নিয়ে এসছে, তার জন্যই উঠেছে। তো ওকে এখন আইসক্রিম দিতে হবে। পড়াই করবে না, আজকে ছুটিও জানে, পড়াই করবে। বুড়ু পড়াই করবে তো? আচ্ছা ঠিক আছে, বুড়ু পড়াই করবে না, ও এখন আইসক্রিম খাবে। চলুন দেখি কি আইসক্রিম নিয়ে এসছে বাবা। এই যে বুড়ু বাবা আইসক্রিম এনেছে। এই আইসক্রিমটার নামটা আমি এখন ভুলে গেছি। বুড়ু খুলে দাও আমারটা। নিজে নিজেই খুলে নিয়েছে, এখন কাউকে খুলে দিতে হয়নি। এ ভালো খেতে? বুড়ু খেতে ভালো? আচ্ছা ঠিক আছে, আইসক্রিমটার নাম জানলে কমেন্ট করে জানাবেন। কেউ যদি খেতে চান চলে আসুন। আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে, রাত হয়ে গেছে, এবার রাতে রান্নাটা করে নিতে হবে। আর ওর পাপা আজকে খাবে না, তার বাইরে পার্টি আছে, সেখানেই খাওয়া দাওয়া করবে। আর রাতে হবে, বাড়ি ফিরতে রাত হবে, তাই আমি আর বুড়ু খাও করবো। বুড়ু কথাই বলতে দিচ্ছে না, পরিশ্রম করছে। আমি আর বুড়ু খাবো, সেই জন্য একটু ডাল সেদ্ধ আর আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ডাল সেদ্ধ হচ্ছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে আলু সেদ্ধ ভাত হচ্ছে। আমরা দুজনে তো এটাই খাওয়া দাওয়া করবো, তো ওটা হয়ে যাক। আর বুড়ু দেখুন এখানে কী করছে, দেখুন কী করছে। পড়াশোনা বাদ দিয়ে এখন নাচি হচ্ছে, এইখানে খেলু হচ্ছে। বুড়ু কী করছো তুমি? যা, বিছানা বালিশ বালিশ কি অবস্থা করছে, একদম কথা শোনে না, বাজে ছেলে। তুমি পড়ে গেছো? আচ্ছা ঠিক আছে, ও তো এরকম দুষ্টামি করবে, তো আপনারা দেখতে থাকুন। আমার আলু সেদ্ধ ভাত আর ডাল সেদ্ধ হয়ে এইটুকুই রান্না ছিল, কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুরু কিছু বলবে? তো শুভরাত্রি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে কালকে অন্য একটি ব্লগে। নমস্কার।